গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমরা শুধু আমি অনলাইনের পক্ষ থেকে যে কথা বলতে চাই, এই কথাগুলো না বললে নয়, বক্তব্য দেবো না, বক্তব্য দিকে আসতে আমরা শুধু এতটুকু বলতে চাই যে অনলাইন নীতিমালা এটি আমাদের প্রয়োজন, এটি আমাদের দেশের জন্য প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন। সেই প্রয়োজনের পাশাপাশি আমাদের আরেকটি জিনিস প্রয়োজন, যেটি আমাদের সংবিধানে করেছে। সেই প্রয়োজনটি তিনি বলেননি, শুধু নীতিমালার কথা বলেছেন। যে বিষয়টি প্রয়োজন সেটি শুধু প্রশিক্ষণ নয়, সেটি হচ্ছে অনুদান। আপনি দেখবেন যে অনুদান ভিত্তিক চলচ্চিত্র হয়, সেই চলচ্চিত্র পুরস্কার পায়। যদি সেটা হতে পারে, সেক্ষেত্রে অনুদান ভিত্তিক নিউজ করানো হবে। আমি কি অনেক আগে থেকে যখন তোমার গঠন হয়েছিল তখন আমি একই কথা বলেছি, অনুদান ভিত্তিক নিউজ করানো হবে এবং সেই পোর্টালের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতি বছর সেই পোর্টালের মধ্যে থেকে একটি পোর্টাল জাতীয় পুরস্কার পাবে। আপনারা সবাই একমত নাকি? এখন আপনি মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তুতি করতে চাই যে অনলাইনে যারা কাজ করছে তারা তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ করছে। আর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ তখনই বাস্তবায়ন হবে যখন প্রশিক্ষিত অনলাইন অ্যাক্টিভিস্টরা অনলাইনে কাজ করবে, দেশের কথা মানুষের কথা তুলে ধরবে, তখন তাদের মতো সম্ভব হবে এই অনলাইনে ডিজিটাল বাংলাদেশের বাস্তবিক একটি জায়গায় তুলে ধরা। আর সেই জায়গায় তুলে ধরার জন্য আমরা সবাই কাজ করবো। এই আহ্বান জানিয়ে আমি কয়েকজন অতিথি রয়েছে, যাদের কথা না বলে না তাদের নাম ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে সমাজসেবক ইকবাল হোসেন রাজু, রচনালী মাস্টার, গোলাম মুস্তফা, নচিকেতা মিস্ত্রি, স্বপ্না চক্রবর্তী, সন্দীপ ইসলাম, আব্দুল রহমান সহ অন্যান্য যারা উপস্থিত রয়েছেন এবং যারা অনলাইন নিউজে কাজ করছে, অনলাইনকে সত্যি অর্থে সমাজ বাংলাদেশ বিমানের জন্য এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আমাদের আছে আপনার আয়োজনের সময় প্রধান অতিথি, দেশের একটি বড় জায়গা থেকে যিনি তার নীতি নৈতিকতা দর্শনের কাজ করেছেন, তার আদর্শের কথা বলেছেন, সৈয়দ মোহাম্মদ আলী, তার সহকর্মী আজকের আয়োজনের প্রধান অতিথি জাতীয় সদস্য সৈয়দা তারা মহসিনকে তার বক্তব্য দেওয়ার জন্য সবাইকে